আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজি। আর এইভাবে করলা ভাজি করলে ভাজি একদম সবুজ থাকবে এবং তিতও হবে না। করলা ভাজি করার জন্য এখানে আমি ১ কেজি সবুজ করলা নিয়ে নিয়েছি। এই ছোট করলাকে অনেকে উস্তাও বলে থাকে। এবার করলাগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এবার তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে করলাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। এরপর আরও দিয়ে দিব এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এবার খুব ভালোভাবে করলাটার সাথে মিশিয়ে নিব একটা খুন্তির সাহায্যে। আর চেষ্টা করবেন করলাটা বারবার না নাড়াচাড়া করে একটু সময় নিয়ে নিয়ে 5 মিনিট পর পর বা 2-3 মিনিট পর পর একটু নাড়া দিতে। আর আমি সাথে আরও দিয়ে দিয়েছি 6টা কাঁচামরিচ কেটে। আর খুন্তির যে একটা কোনা আছে সেই কোনাটা দিয়ে বারবার একটু ছাড়িয়ে দিবেন যেন দলা পাকাতে না পারে। দলা পাকালে তাহলে করলা তিতা হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা করলা ভাজি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি খুব মনোযোগ সহকারে পড়ে থাকি। আর এই পর্যায়ে দেখতেছিলাম ভাজি সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে না আরেকটু সিদ্ধ হবে, তো এই জন্য 5 মিনিট আরও করলা ভেজে নিলাম। 5 মিনিট পর দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এই তো আমাদের করলা ভাজি একদম রেডি। গরম কড়াইয়ের মধ্যে রাখার চাইতে সবচেয়ে ভালো হবে এটাকে বাটিতে রেখে দেওয়া। আমি বাটিতে এটাকে বেড়ে ফেললাম। আর দেখেন করলা মাশাআল্লাহ প্রত্যেকটা করলা খুব সুন্দরভাবে সবুজ ছিল। ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে পারেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।